হ্যাঁ তো বন্ধুরা, আমি এসে গেছি আরেকটি ব্লগ নিয়ে। এটি হলো কাশীপুর উদ্যানবাটি। আজকে দেখুন কল্পতরুর ব্যাপারে 1 জানুয়ারি 2025 সেগুলো কি ভিড়, অসম্ভব রকমের ভিড়। বাবুকে নিয়ে অথবা আমার ছেলেকে নিয়ে কিন্তু এসে গেছি এখানে। যখন অনুষ্ঠান হচ্ছে, বাবু তোর কেমন লাগছে বল? ভালো লাগছে। এইখানে রামকৃষ্ণ ছিলেন এই বাড়িতে। কল্পতরু গাছটা কিন্তু কল্পতরু গাছ। কাশীপুর উদ্যানবাটি কিন্তু ভারী চমৎকার। দেখুন কত রকম রামকৃষ্ণ মিশন থেকে স্টল বসেছে, এটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে। অপূর্ব অপূর্ব, দেখবার মতো। বাবু তুই এর আগে এখানে এসেছিলি? হ্যাঁ, 4 বছর আগে। 4 বছর আগে? বাবু বলছে 4 বছর আগে এখানে এসেছিল। হ্যালো, চেক দেখুন কি সুন্দর। 1 হ্যালো, চেক 1 অনুষ্ঠান শুরু হয়ে গেছে। হ্যালো, ঘরটিও কি সুন্দর সাজানো হয়েছে। 1 হ্যালো, মহাপ্রভুর ছবি, রামকৃষ্ণ ছবি, এবং বড় বড় করে লেখা, আশীর্বাদ করি তোমাদের জন্য চৈতন্য হোক। অপূর্ব। খুব সুন্দর। হ্যালো, বাবু কিন্তু বললো হ্যাঁ ওদের চৈতন্য হওয়ার আগে দরকার। এই কি সুন্দর সাজিয়ে দেবে বাবু, দেখ ঘর গাছটা কি সুন্দর সাজিয়ে দেয়। তোর কুপন হারানো মানে মৃত্যু হারানো। ঠাকুরগুলোর প্রণামের পর দর্শনার্থীর প্রতিষ্ঠান নির্দিষ্ট স্থানে জমা দিয়ে সংগ্রহ করা। মেন মন্দির হচ্ছে এটা। এই মেন মন্দিরটা সমস্ত দর্শনার্থীরা দর্শন করতে যাচ্ছেন। হ্যাঁ, বিবেকানন্দকে মানতো, এখন বিবেকানন্দকে মানছেই না ওরা। সব কোথায় ফেলে দিচ্ছে দেখছেন? হ্যাঁ, এখন রামকৃষ্ণ মিশনটা সত্যি সুন্দর হয়ে গেছে। স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ অনেক স্মৃতি বিজড়িত এখানে। দাদা এটা যাওয়ার গেট কোনটা? এটা উপরে যাওয়ার বাইরে থেকে ঘুরে আসুন। আচ্ছা আচ্ছা, ওখানে যে লাইনে এই লাইনটাই কিন্তু এখানে এসে মিলিত হয়েছে, অর্থাৎ অনেক দূর থেকে লাইন এসে এখানে মিলিত হয়েছে। দেখা যাক কীভাবে লাইন দেওয়া যায়, লাইন দেওয়ার কী ব্যবস্থা করছে দেখা যাক। বাহ, এই হচ্ছে দর্শন করতে গেলে তো পার্ক গ্রাউন্ডে দেখাতে পারবো। অনলাইনে দেখা যাচ্ছে সরাসরি। মেন ঘরটা অনলাইনে দেখা যাচ্ছে। প্রণাম করে বহু মন্দির প্রণাম করে। এটা হচ্ছে মেন গেট, বেরোনোর গেট। এই মেন হচ্ছে ঠাকুরের গাছ আর ঠাকুর। গাছকে প্রণাম করলেন, তাহলে কি আছে? হ্যাঁ, কোনটা গাছ? এইটা না? দেখুন এটাই হচ্ছে মেন গাছ। এটা এই বাবু এই গাছের ইতিহাসটা বলো দাও।
গাছের নিচে করেছিলেন? গাছে আচ্ছা ওই চৈতন্য হাত তুলে হ্যাঁ চৈতন্য করে করেছে। আচ্ছা কি মেন গাছ? এই গাছের তলায় ওই যে ছবিটা দেখছেন না চৈতন্য হোক, এটা এই গাছের তলায় করা। হ্যাঁ মানে গাছের পরিবর্তন হচ্ছে, মানে অ্যাকচুয়ালি মেন কিন্তু এটাই। আমার ছেলে কিন্তু খুব সুন্দর ইতিহাস বলতে পারে। সাজানোর কাজ চলছে। বাবু এটাই মেন গাছ তাই তো? এই গাছের এই গাছের তলাতেই শ্রীরামকৃষ্ণ চৈতন্য লাভ করেছিলেন। বাবু প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো। এই হচ্ছে মেন গাছটি। ও প্রণাম করো। সবাইকে ভালো রাখো, জয় শ্রী। হ্যাঁ আর হিন্দু ধর্ম যেন দিকে দিকে ভালোভাবে প্রচার পায়। হ্যাঁ বাংলাদেশের লোকেদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা বলছে আমাদের সাথে চলে আসবে শেষে। হ্যাঁ না না এটা হচ্ছে মেন বেরোনোর পথ, আমার ঢোকার পথ। মেন প্রবেশের পথ এবং বেরোনোর পথই একটাই। কি সুন্দরভাবে মেন গাছটি আমরা দেখালাম, এটাই কল্পতরু গাছ। বাবু চলো আমরা এবার কিছু খাওয়া দাওয়া করি। হ্যাঁ দেখবো আমি আসছি, আমরা আবার আসছি। দর্শন না করে আমি যাবো না, দর্শন না করে আমি যাবো না। দেখা যাক যদি এখানে লাইন হতো তাহলে যেতে পারবে, কিন্তু অনেকটা দূর তো হবে। হ্যাঁ হ্যাঁ আজকে এখান থেকে আবার একদিন আসবো, আমি আসবি। কিন্তু আমার লাগছে কিন্তু তোমাকে নিয়ে আসি। হ্যাঁ প্রণাম করলাম তো অনলাইনে, অনলাইনে প্রণাম করলে। হ্যাঁ চলো চলো ধরো ধরো। এবার আমরা দেখার পর মহাকালী বিষ্ণু ভাণ্ডারে প্রবেশ করব। খাওয়ার জন্য দেখা যায় এখানে কী ধরনের খাওয়া পাওয়া যায়। এটা হচ্ছে মেন কল্পতরু গেট। আচ্ছা ওইদিকে একটা গেট আছে, ওইটা কিসের গেট? ওটা অন্য গেট। আচ্ছা বন্ধুরা এটা হচ্ছে বাইরের দৃশ্য। দেখুন কত মানুষের ঢল নেমে গেছে এই মুহূর্তে। বাবুও পর্যন্ত বলছে এখানে কোনো মেলা মেলাও বসেছে। কাশীপুর উদ্যানবাটির ঠিক বাইরে মেলা বসে গেছে। আরেকটা মূর্তি সামনে গেলে স্বামী বিবেকানন্দের মূর্তি। ও স্বামী বিবেকানন্দ সুন্দর। ঠিক আছে বন্ধুরা, এখন আমরা ভেলপুরি খেতে ঢুকেছি। আমি আমার ছেলে ভেলপুরি খাবো, তারপর আপনাদের সঙ্গে আবার মিট করছি।